নমস্কার, দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজ এবং ইউটিউবে যারা আসছেন তাদের প্রত্যেককে স্বাগত। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে, মধুরিমা এবং নিয়ে। ইতিমধ্যেই রাজ্য জুড়ে একটা অস্থির পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই পরিস্থিতির মধ্যেই গোটা দেশের নিরিখে যে রিপোর্ট রয়েছে সেটা নিয়ে কলম ধরেছেন একজন বিশিষ্ট সাংবাদিক প্রিয়া রামানি। সর্বভারতীয় সংবাদ মাধ্যমে এই প্রসঙ্গেই তিনি একটি লেখা লিখেছেন। আজকে আমি আমার কথা বলার আগে আমি প্রিয়া রামানির লেখাটা বাংলা তর্জমা করে সেটা কি দাঁড়ায় সেটা আপনাদের বলবো বা জানাবো। তারপর আমি আমার হয়তো খুব কম বক্তব্য রাখবো। দিল্লির জ্যোতি সিং গণধর্ষণ, 12 বছর পর আবার মানুষ সরব হয়েছেন কলকাতায় একজন ডাক্তারের হত্যা এবং সম্ভবত গণধর্ষণের ঘটনায়। এই বিষয়ে প্রিয়া রামানি লিখেছেন। কি লিখেছেন? একটু বড় লেখাটা, একটু সময় নিয়ে পড়ব। সময় থাকলে ধৈর্য ধরে শুনবেন, অসহনীয় হবেন না প্লিজ। কিছু বলার থাকলে বা কোনো বিরূপ মন্তব্য করার থাকলেও লেখাটা পুরোটা শুনে নিয়ে তারপর প্লেস করবেন, কারণ আপনাদের প্রত্যেকটা মন্তব্যকে আমরা স্বাগত জানাই। 2018 সালেও আমরা যথেষ্ট ক্ষুব্ধ হয়েছিলাম যখন 8 বছর বয়সী আসিফাকে অপহরণ করা হয়েছিল, মাদকাসক্ত করা হয়েছিল, একটি মন্দিরে বন্দি করে রাখা হয়েছিল, 1 সপ্তাহ ধরে বারবার ধর্ষণ করা হয়েছিল, তারপর শ্বাসরোধ করে পাথর দিয়ে হত্যা করা হয়েছিল। আর 4 বছর আগের হাথরাসের ঘটনা আমরা কেউ ভুলতে পারিনি। একটি কিশোরী মাঠে তার প্রত্যেক দিনের কাজ করতে যাচ্ছিল যখন 4 জন উচ্চ বর্ণের লোক তাকে তার ওড়না দিয়ে শ্বাসরোধ করে খুন করে, ধর্ষণ করে। সেই সময় ওই অভাগিনীর মা জানিয়েছিলেন 2 দুষ্কৃতী তাকে কয়েক মাস ধরে নানাভাবে হয়রান করছিল। যদিও বেশিরভাগ ক্ষেত্রে আমরা মহিলাদের বিরুদ্ধে নৃশংসতার বিষয়ে নীরবতাই অবলম্বন করি। এই ধর্ষণ সংস্কৃতিতে শুধুমাত্র কিছু চরম ঘটনা, যার মধ্যে ভাঙা মেরুদণ্ড, পোড়া দেহ এবং ছিন্ন যোনিগুলি জড়িত থাকে, যা জাতির দৃষ্টি আকর্ষণ করে, সেগুলো ছাড়া। এই ফ্ল্যাশ পয়েন্ট কেসের মধ্যে হাজার হাজার বিস্মৃত ধর্ষিতা ও খুন হওয়া নারীদের আত্মা লুকিয়ে আছে। তাদের দেহাবশেষ সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশের রাস্তায় এমন দৃশ্য দেখতে পাবেন যেখানে অপরাধীরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কারণ তারা পূর্ণ শক্তিতে বেরিয়ে এসেছে। আমরা যখন রাস্তায় মিছিল করছি তখন আমাদের দেখছে। ভারতে সাম্প্রতিক ধর্ষণের ঘটনাগুলির দিকে নজর দিলে আপনারা চমকে উঠবেন। সরকারি কর্মকর্তা একটি 6 বছর বয়সী দলিত মেয়েকে ধর্ষণ করে যখন মেয়েটি নিজের বাড়ির উঠোনে প্রতিবেশীর সঙ্গে খেলছিল। রাজস্থানে 11 বছরের মুখ বধির মেয়েটিকে ধর্ষণ করে আগুন দেওয়া হয়েছিল। 11 দিন হাসপাতালে লড়াই করার পর সে মারা যায়। মহারাষ্ট্রে এক স্কুল শিক্ষক তার 14 বছর বয়সী ছাত্রীকে প্রাইভেট টিউশনে বারবার ধর্ষণ করে। মুম্বাইয়ে 3 বছরের এক শিশুকে ধর্ষণ করেছে 9ম শ্রেণীর এক ছাত্র। কালাবুরাগিতে 13 বছর বয়সী একটি মেয়ে কয়েক মাস ধরে ধর্ষিতা, হাসপাতালে মারা যায়। আমি দুঃখিত, আমাকে এখানেই থামতে হবে। আমি আর এই যন্ত্রণার কথা বারবার মনে করতে পারছি না। আর যদি আপনি ধর্ষণ থেকে বেঁচে যান তবে একটি অতিরিক্ত বিশেষ অভিজ্ঞতা আপনার জন্য অপেক্ষা করছে। একজন ধর্ষিতাকে বলা হয়েছিল যে সে তার পরীক্ষায় বসতে পারবে না কারণ এটি পরিবেশকে নষ্ট করবে। ঝাড়খণ্ডে যখন একজন স্প্যানিশ পর্যটককে ধর্ষণ করা হয়েছিল তখন আদালত উদ্বিগ্ন ছিল যে এটি আমাদের দেশের ভাবমূর্তিকে কলঙ্কিত করবে। 13 বছরের এক কিশোরী যখন থানায় গিয়ে তাকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ জানায়, তখন একজন পুলিশ অফিসার তাকে ধর্ষণ করে। আমরা 2017 সালে উন্নাও ধর্ষণ থেকে বেঁচে যাওয়া নারীর পক্ষে কথা বলেছিলাম এবং 2 বছর পর যখন তাকে 5 জন লোক মারধর করে, ছুরিকাঘাত করে এবং পুড়িয়ে দেয় তখন বিশ্বাস করতে পারিনি। তাকে তার ধর্ষণের মামলায় শুনানির জন্য আদালতে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি সাহায্য পাওয়ার আগে প্রায় 1 কিলোমিটার হেঁটেছিলেন, তার বিবৃতি দিয়েছেন এবং মারা গেছেন। তার বয়স ছিল মাত্র 23 বছর।
দেশের হাজারো হাজারো কৃষকরা 3টি আইনের প্রতিবাদে কয়েক মাস ধরে আমাদের রাস্তায় বসেছিল। আমরা যদি নারীর প্রতি নৃশংসতার বিষয়ে চিন্তা করি তবে এটি আমাদের ন্যূনতম করা দরকার। আমরা যদি কিছু পরিবর্তন করতে চাই তাহলে প্রতিটি ধর্ষণের পর আমাদের গর্জে উঠতে হবে। আমাদের প্রতিদিন একাধিকবার কথা বলতে হবে, কয়েক বছরে একবার নয়, যতক্ষণ না রাষ্ট্র বুঝতে পারছে ততক্ষণ। আমাদের নিজস্ব ডেটাবেস তৈরি করতে হবে এবং নীতি ও সমাজের মনোভাব পরিবর্তনের জন্য উদ্ভাবনী উপায় খুঁজে বের করতে হবে, নিজেদেরকে সংগঠিত করতে হবে। যদি আমরা এটি করি, আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজকে মে মাসে যা বলতে বাধ্য করা হয়েছিল, আমাদের দেশে তা বলতে বেশি সময় লাগবে না। নারীর প্রতি সহিংসতা একটি জাতীয় সংকট। আমাদের সংস্কৃতি পরিবর্তন করতে হবে, আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে, আমাদের আইনি ব্যবস্থা পরিবর্তন করতে হবে, আমাদের সমস্ত সরকারের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে, কারণ এটি ক্ষতিগ্রস্তদের সমর্থন করার জন্য যথেষ্ট নয়। আমাদের অপরাধীদের উপর ফোকাস করতে হবে এবং প্রতিরোধে ফোকাস করতে হবে। আরো একবার বলি, শুরুতেও বলেছি, আরো একবার বলি, এই পুরো যে তর্জমা, বাংলা তর্জমাটা বললাম, সেটি বিশিষ্ট সাংবাদিক প্রিয়া রামানি, চাইলে আপনারা সার্চ করে গুগলে দেখতে পারেন, তিনি লিখেছেন একটি সর্বভারতীয় দৈনিকে। তার এই রিপোর্টটা আমি বাংলা তর্জমাটুকু আপনাদের সামনে তুলে ধরলাম। ধর্ষণ যে কোনো দেশে, যে কোনো জায়গায় লজ্জার, সবচেয়ে বড় কথা হচ্ছে ঘেন্নারও বটে। এইটা তো আসলে মানসিক বিকার। সেই জায়গা থেকে যেই কাণ্ডটা ঘটান কেউ কেউ বা কারা কারা, সেটার তীব্র নিন্দা সবসময় কাম্য, সেটা যেখানেই হোক, যেভাবেই হোক না কেন। আর যে কথা রামানি বলেছেন যে কিছুদিনের মধ্যেই যাতে আমরা স্তিমিত হয়ে না পড়ি এবং প্রত্যেকটা ঘটনার ডেটাবেস সঙ্গে রেখে